কৃষকের অর্থনীতি যতক্ষণ না শক্তিশালী হবে অতক্ষণ পর্যন্ত এদেশের অর্থনীতি শক্তিশালী হবে না। কৃষককে বাঁচাতে হবে আমাদেরকে। গভর্নমেন্টের মূল টার্গেট কৃষকের লাভজনক করতে হবে, যতটুকু সম্ভব কৃষকের সাবসিডি দিতে হবে। সত্যি আমরা একটা প্রবলেমের মধ্যে যাচ্ছি, ন্যাচারাল ডিজাস্টার, এটাতে কারো হাত নাই। তবে এই সরকার একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে, লালন করে, সেটা হলো এদেশের ৭৫% উপরে মানুষ কৃষির সাথে জড়িত, ডিরেক্ট অর ইনডাইরেক্ট। সুতরাং কৃষির অর্থনীতি, কৃষকের অর্থনীতি যতক্ষণ না শক্তিশালী হবে অতক্ষণ পর্যন্ত এদেশের অর্থনীতি শক্তিশালী হবে না। কৃষককে বাঁচাতে হবে আমাদেরকে। যার কারণে আপনারা দেখেছেন আমরা এরই মধ্যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি যে কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা ইনস্টেড অফ ইলেকট্রিসিটি পাওয়ার ও ডিজেল পাওয়ার আমরা সরকার দ্রুততম সময়ে শ্যালো এবং ডিপ টিউবওয়েলকে আমরা সোলারের দিকে কনভার্ট করাচ্ছি। এটার অনেক কস্টলি ব্যাপার, তারপরেও সরকার ডিটারমাইন্ড এ ব্যাপারে, মানে কৃষকের উৎপাদন খরচ যেন কমাতে পারি। দ্বিতীয়ত, হাওর অঞ্চলে এবং এই হঠাৎ বন্যা হয়ে যাওয়া বৃষ্টি। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। কারণে পাকা ফসল, ইভেন আধা পাকা ফসল নষ্ট হয়ে যায়, এখানে কারো কোনো হাত নাই। তারপরেও আমরা একটা প্রজেক্ট আমরা নিচ্ছি, বিশেষ করে হাওর অঞ্চলগুলি আমাদের জন্য অনেক বড় ধান উৎপাদনের একটা ভূমি। এখানে মাইলের পর মাইল শুধু ধান আর ধান। হ্যাঁ, এটা একটা হাব ধান উৎপাদনের জন্য। এগুলিকে বিভিন্ন ধরনের বেড়িবাঁধ আছে যেটাতে হঠাৎ করে পানি আসা যেন নষ্ট না করতে পারে। ওই বেড়িবাঁধগুলিকে আরও কত টিকসই করা যায় এটার ব্যাপারে গভর্নমেন্ট অলরেডি প্ল্যান নিছে। আপনাদেরকে বললে যে আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হলো খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া। আমাদের মনে রাখেন, আমরা সবসময় একটা কথা বলি, যখন বলা হয় মানুষের বেসিক ডিমান্ড, তখন বলা হয় কি, ফার্স্টে বলে অন্ন, তারপরে বলে বস্ত্র, তারপরে বলে বাসস্থান। যত সুন্দর কুত্তা আপনি গায়ে দেন, যদি আপনি 3 বেলা না খান, ফ্যান্ট আমনে আমনে খুললে নিচের দিকে ঘুরে যাইব। এটা হইল বাস্তবতা। আলহামদুলিল্লাহ, গভর্নমেন্ট এরই মধ্যে একটা ফান্ড আমরা জোগাড় করেছি। এই ফান্ড আরও আমরা বাড়ানোর চিন্তা করছি। যে সমস্ত কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তোবা তাদের সম্পূর্ণটা সাবসিডাইজ করা গভর্নমেন্টের পক্ষে এই মুহূর্তে সম্ভব হবে না, কিন্তু গভর্নমেন্ট শুরু করতে চায় যতটুকু সম্ভব ওই ক্ষতিগ্রস্ত কৃষকের একটা সাবসিডি দেওয়া, যেন সে এই যে এই মুহূর্তে কঠিন একটা একটা দুঃসময়ের ভিতরে পড়ছে, এটা যেন ইনস্ট্যান্টলি কিছু হলো তার মানসিক একটা সাপোর্ট আসে। গভর্নমেন্টের মূল টার্গেট কৃষকের লাভজনক করতে হবে, যতটুকু সম্ভব কৃষকের সাবসিডি দিতে হবে। আমি সবগুলি প্রজেক্ট বললাম আপনাদেরকে। ইনশাআল্লাহ দোয়া করেন, আমরা কৃষক কার্ডটা 2-3 বছর হয়তো লাগবে, ফুললি যখন সাকসেস হবে তখন অনেকগুলি জিনিস আর থাকবে না। এই যে আজকে এই বছর আলুর দাম কমে গেছে, কৃষক বেচতে পারে না, আরেক বছর আলুর দাম বেড়ে গেছে, মানুষ কিনতে পারে না, এই গ্যাপগুলি কমে যাবে। তখন কৃষক জানবে মার্কেটের চাহিদা অনুযায়ী সে কতটুকু আলু করার প্রয়োজন, ওই অনুযায়ী প্রোডাকশান হবে। দ্যাট মিনস উৎপাদনের সাথে চাহিদার মিল থাকবে, চাহিদার সাথে উৎপাদনের মিল থাকবে। এতে করে কৃষক সঠিক দাম পাবে, ভোক্তা সঠিক দাম পাবে। আপনাদের সহযোগিতা চাই।